আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আপনাদের মাঝে ক্লাস 7-এর একটি চ্যাপ্টারের একটি কবিতা নিয়ে আলোচনা করতে এসেছি। কবিতার নামটি হচ্ছে বি দ্য বেস্ট অফ হোয়াট এভার ইউ আর। এই কবিতাটি লিখেছেন ডগলাস ম্যাললোচ এবং এই কবিতাটি হচ্ছে আমি আজকে লাইন বাই লাইন এটি পড়ব এবং এটির লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করব। তাহলে আমরা এখানে প্রথমে এটাকে আমরা বলি কবিতার একটা স্ট্যানজা, ঠিক এটাও কিন্তু আরেকটা স্ট্যানজা এবং তারপরেরটাও কিন্তু এটাও একটি স্ট্যানজা। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি এই কবিতাটি 4টি স্ট্যানজা নিয়ে গঠিত। তাহলে আমি প্রথমে এই স্ট্যানজাটি পড়ব এবং এটা লাইন বাই লাইন এক্সপ্লেইন করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি, ইফ ইউ কান বি এ পাইন অন দ্য টপ অফ দ্য হিল, বি এ স্ক্রাব ইন দ্য ভ্যালে, বাট বি দ্য বেস্ট লিটল স্ক্রাব বাই দ্য সাইড অফ দ্য রিল। Be a bush if you can't be a tree. If you can't be a bush, be a bit of the grass and some highway some happier make. If you can't be a muskie, then just be a bass, but the liveliest bass in the lake. We can't all be captains, we have got to be crew. There's something for all of us here. There's big work to do and there's leisure to do. And the task we must do is the near. If you can't be a highway, then just be a trail. If you can't be the sun, be a star. It isn't by size that you win or you fail. Be the best of whatever you are. তাহলে আমরা প্রথম স্ট্যানজা দেখতে পাচ্ছি এই 4টি লাইনের একটি স্ট্যানজা। এখানে কবি বলতে চেয়েছেন যে ইফ ইউ কান বি এ পাইন অন দ্য টপ অফ দ্য হিল, তুমি যদি পাহাড়ের চূড়ার পাইন গাছ না হতে পারো। তাহলে আমরা দেখতে পাচ্ছি পাইন গাছগুলো আসলে অনেক লম্বা এবং পাহাড়ের চূড়ার এই যে বড় বড় গাছগুলো, তো এগুলো যদি না হতে পারো, বি এ স্ক্রাব ইন দ্য ভ্যালে বাট বি দ্য বেস্ট লিটল স্ক্রাব বাই দ্য সাইড অফ দ্য রিল। তাহলে এখানে বলছে যে তাহলে কি হও, এই যে এই ছোট ছোট এগুলোকে বলে স্ক্রাব, তাহলে স্ক্রাব হও, কিন্তু কি হও, এই ঝোপঝাড়গুলো হও, কিন্তু অবশ্যই ঝর্নার পাশের সুন্দর এবং ভালো স্ক্রাব হও। আচ্ছা, এরপরে বলতে চেয়েছেন কবি বি এ বাস ইফ ইউ কান বি এ ট্রি। তাহলে তুমি যদি ট্রি না হতে পারো, এটাকে হচ্ছে ট্রি আমরা জানি, আর এটা হচ্ছে বাস। তাহলে তুমি যদি ট্রি না হতে পারো তাহলে বাস হও। ইফ ইউ কান বি এ বাস, বি এ বিট অফ গ্রাস। আবার কবি আবারও বলছেন যে তুমি যদি বাসও না হতে পারো তাহলে গ্রাস হও। আমরা জানি গ্রাস মানে ঘাস। তাহলে কবি বলেছেন যে তুমি যদি এই যে বাসটা না হতে পারো, এই বাসগুলো না হতে পারো, ঝোপঝাড় না হতে পারো, তাহলে গ্রাস হও, ঘাস হও। আবার কবি বলেছেন অ্যান্ড মেক সাম হাইওয়ে সাম হ্যাপিয়ার মেক, এবং কিছু হাইওয়েকে তৈরি করো সুন্দর করে এবং তাদেরকে খুশি করো। তাহলে এখানে বলছে ইফ ইউ কান বি এ মাস্কি দেন জাস্ট বি এ ব্যাস। তাহলে এখানে কবি বলেছেন যে তুমি যদি মাস্কি না হতে পারো, তাহলে এখানে মাস্কি আসলে কি, এই মাস্কি হচ্ছে বড় ফিশগুলোকে আমরা মাস্কি বলি। তাহলে তোমরা যদি মাস্কি না হতে পারো তাহলে কি হও, ব্যাস হও। এই যে ব্যাস, এগুলো হচ্ছে, এটা হলো ব্যাস, তাহলে কি হও, ব্যাস হও। আচ্ছা, বাট দ্য লাইভলিয়েস্ট ব্যাস ইন দ্য লেক, কিন্তু পুকুরের সব থেকে তরতাজা ব্যাসটি হও। তাহলে পুকুরের সব থেকে তরতাজা ব্যাসটি হও। এর মানে এই কবিতার দ্বারা কবি বলতে চেয়েছেন যে তুমি যাই হও না কেন, তোমার জায়গা থেকে তুমি বেস্ট হও। এরপরে বলেছেন উই কান্ট অল বি ক্যাপ্টেন্স, উই হ্যাভ গট টু বি ক্রু। তাহলে আমরা সবাই কি হতে পারি না, ক্যাপ্টেন হতে পারি না, আমরা সবাই ক্যাপ্টেন হতে পারি না। উই হ্যাভ গট টু বি ক্রু, আমাদেরকে কি হতে হয়, আমাদেরকে নাবিকও হতে হয়। দ্যাটস সামথিং ফর অল অফ আস হেয়ার, এবং আমাদের জন্য সব কিছুই আছে। দ্যাটস বিগ ওয়ার্ক টু ডু, এবং আমাদের জন্য বড় কাজও আছে করার জন্য। অ্যান্ড দ্যাটস লেজার টু ডু, এবং আমাদের জন্য ছোট কাজও আছে করার জন্য। অ্যান্ড দ্য টাস্ক উই মাস্ট ডু ইজ দ্য নেয়ার, এবং আমাদের কাছে যেটা মনে হবে কাছাকাছি থাকবে এবং যেটা মনে হবে যে আমরা সেটা সর্বোচ্চটুকু করতে পারবো, আমরা সেটাই করব। ইফ ইউ কান বি এ হাইওয়ে, তুমি যদি বড় রাস্তা না হতে পারো, বিশ্ব রোড না হতে পারো। আমরা হাইওয়েটা দেখে আসি। এখানে আগেরটাতে আমরা দেখেছিলাম এই যে এটা হচ্ছে ক্যাপ্টেন আর এটা হলো ক্রু। তাহলে কি বলছেন এবার কবি যে তুমি যদি হাইওয়ে না হতে পারো, এই যে হাইওয়ে, তাহলে কি হও, তাহলে ট্রেইল হও। এখানে এই যে ট্রেইল, এই যে ছোট রাস্তা, এটা হচ্ছে ট্রেইল।
এটা হচ্ছে ট্রেইল। ইফ ইউ কান বি দ্য সান বি এ স্টার, তুমি যদি সূর্য না হতে পারো তাহলে তুমি তারা হও, নক্ষত্র হও। তাহলে এখন বিষয়টা হচ্ছে তারা এবং সূর্য দুটাই কিন্তু আসলে নক্ষত্র, আমরা এটা জানি। তাহলে কবি এখানে বলেছেন যে তুমি যদি সূর্য না হও, সূর্য না হতে পারো, তাহলে তুমি একটি তারা হও। ইট ইজন্ট বাই সাইজ দ্যাট ইউ উইন অর ইউ ফেইল, এটা আসলে কোনো ম্যাটার করে না, এটা বিষয় না যে তুমি জয়লাভ করেছো অথবা ব্যর্থ হয়েছো। বি দ্য বেস্ট অফ হোয়াট এভার ইউ আর, তুমি যা সেখান থেকেই বেস্টটা হও। অর্থাৎ এই কবিতার মাধ্যমে কবি আমাদের সকলকে এনকারেজ করতে চেয়েছেন এবং বলেছেন যে আমরা যেটা আশা করব, আমরা যদি সেটা নাও হতে পারি, তারপরে আমাদেরকে হাল ছেড়ে দেওয়া যাবে না। আমাদেরকে যার যার জায়গা থেকে আমরা যে কাজই করি না কেন, আমাদেরকে সেই জায়গাটা থেকে আমাদেরকে বেস্টটা করতে হবে। কবি এই কবিতার মাধ্যমে এটাই বুঝিয়েছেন।